দূরের কথা তাবলীগের কর্মী হইতে পারে না। ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, এদেশের ওলামায়ে কেরাম সচেতন। তারা বাড়াবাড়ি করেছে, আমরা করি নাই। তাদের বাড়াবাড়ির কারণে আমরা গরম বক্তব্য দিতে হচ্ছে, প্রতিরোধ করতে হচ্ছে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য তাই আমরা না, তারা। কথা বলেন না কেন? আরেকটা বলতে চাই, আগামীতে সরকারে যাওয়ার জন্য ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার জন্য মাশাআল্লাহ যারা দেশ স্বাধীন করেছেন সবাই চেষ্টা করতেছেন। আমরা একটা দোয়া করব আজকের মাহফিলে, এমন একটা দলকে আগামীতে সরকার গঠন করার তৌফিক দাও, যেই দল পার্লামেন্টে গিয়া কাদিয়ানি বেঈমানদেরকে প্রথমে কালের ঘোষণা দিতে হবে। যারা আগে ওয়াদা করবে পার্লামেন্টে গিয়া কাদিয়ানিকে ব্যান করবে, কাফের ফতোয়া দিয়া কাফের আইন প্রয়োগ করিয়া তাদেরকে এই দেশে কাফের হিসাবে বসবাস করতে বাধ্য করবে। আমরা বসবাস করতে নিষেধ করি না। আমাদের মুসলমানদের লেবাস, আমাদের কোরআনের পরিভাষা, মসজিদের পরিভাষা, তেলাওয়াতের পরিভাষা একটাও কাদিয়ানেরা ব্যবহার করবে না। তারা সংখ্যা লঘু হিসাবে, তারা কাফের হিসাবে দেশে থাকবে। কারা কারা একমত? কারা একমত? আমার ভাইরা, যদি আপনাদের কথায় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে যায়, এত শক্তিধর যে নিজকে এক রকমের মিস্টার ফেরাউনের মতো সর্বশক্তির অধিকারী মনে করেছিল, ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, তারাও মনে করেছিল আমরা একটা প্রভু, আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে কেউ পারবে না। এমন মহাশক্তিকে আল্লাহ পাক আপনাদের স্লোগানে, আপনাদের রক্তের বিনিময়, আবু সাইদের সেই রক্তের বিনিময়, কয়েকজনের রক্তের বিনিময় যদি সেই সরকার থেকে জাতিকে মুক্ত করতে পারে, আমি মনে করি আজ যদি ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানিকে যারা অমুসলিম ঘোষণা করবার ওয়াদা করবে,